এইটুকুনি একটা ব্যাগ নিতে গিয়ে যে 60 টাকা তার পেমেন্ট করতে হয়, তাহলে একটা গায়েই লাগে। জামাই তো আগেই বসে গেছে, ওলে বাবালে ও। শুভ সকাল বন্ধুরা, আজকে সুন্দর একটা ব্লগ এর শুরু আজকে। তো আজকে একটা বিশেষ দিন, সেই দিনটাকে আমরা পালন করছি। আসলে নিমন্ত্রণ ঠুকরিয়েছি। ব্রেকিং নিউজ, আজকে নিমন্ত্রণ ঠুকরেছি আর কি। তার কি বুঝবি? হ্যাঁ, বিয়ে কর তারপরে তো বুঝবি জামাই ষষ্ঠীর কি মর্ম। দেখেছো কি বাচ্চা, দূর পাত্তাই দিল না। দুঃখ প্রকাশ করছি, পাত্তাই দিচ্ছে না। না আমার মামা বাড়িতে নিমন্ত্রণ ছিল, মা ছোট মামা নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠী, তো সেটাকে ঠুকরেছি। তো সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি, তোমরা অন্যভাবে কেন নিচ্ছ? নিমন্ত্রণ ছিল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ, তুমি জানো কি নিমন্ত্রণ হয়? টুনুর বাবা নিমন্ত্রণ করলো না? টুনুর বাবা নিমন্ত্রণ করেছে, টুনুর দাদা নিমন্ত্রণ করেছে, জানো? হ্যাঁ, দুর্বল তো। তাহলে তাই ও থাক, আমি আর তুমি চাই। ওই টুনুর দাদা নিমন্ত্রণ করেছে না, থাকো তুমি দাদার সাথে। কেন এখন কেন? তো ছোট মামা নিমন্ত্রণ করেছে মাকে বাবুকে ষষ্ঠী। হ্যাঁ, সবাইকে আর কি, কাজের মধ্যে ব্যস্ত আমরা, নানান কাজে সব। তোমার ভালো লাগলে তুমি যাও, আমি বারণ করিনি। যাও বাইক, ওর বাবারে বাইক নিয়ে যাবে। তো যাই হোক, আজকে ষষ্ঠীর বাজারে আজকে এরকম রান্না হচ্ছে, নিরামিষ শনিবার আজকে। তো রান্না হচ্ছে যে আম কেটেছে মা সকালবেলায়। তো ষষ্ঠীর আসল মজাই তো আম কাঁঠালের গন্ধ, তো সেটা আমরা ফিল করছি বাড়িতে বসে। তো যাই হোক, ষষ্ঠীর বাজার খুব মজা করো সবাই, আমরা এভাবেই কাটাচ্ছি। তবে হ্যাঁ, ষষ্ঠীর খাওয়া দাওয়া তো একটা কষিয়ে করতেই হবে। আজকে শনিবারের মতন হবে, রবিবারের মতন হবে। তো রান্নায় আজকে প্রথমেই দেখতে পাচ্ছি আলু সিদ্ধ। ষষ্ঠীতে আলু সিদ্ধ, হ্যাঁ খাওয়া যায়। আর একটা ঘ্যাট করেছে সকালে খাওয়ার জন্য। আচ্ছা, এই তো এটা স্পেশাল, এই দেখো স্পেশাল জিনিস দিয়ে মাখানো হচ্ছে, বোম্বাই লঙ্কা। তো কিছু অর্ডার রয়েছে, সেগুলো প্যাকিং করছি। সকালবেলায় ব্রেকফাস্ট করে 11টার মধ্যে সব রেডি করতে হয়, তো 12টা এর মধ্যেই আমাকে পৌঁছে দিয়ে আসতে হয়, এটাই হচ্ছে মুশকিল। তো ভিডিও পাবলিশ সবে করলাম, করেই চলে এসেছি। তো আর এই যে ব্যাগটা তোমাদেরকে দেখালাম না, এটা আমার সবচেয়ে বেশি সেল হয়, তো সেই জন্য এটাই আমি বানানোর চেষ্টা করেছি। তবে খুব বেশি ম্যানুফ্যাকচার করতে পারছি না, তো আমাকে কিনেই আনতে হয়। তো আবার অর্ডার দিতে হবে, 2-1 দিনের মধ্যে আবার গিয়ে নিয়ে আসতে হবে মাল, শেষের মুখে। আবার প্যাকিংটা করে এখন স্লিপ আনতে যাবো, স্লিপ এখন আনিনি, পাঠিয়ে দিয়েছি। এটা এরপরে একটা প্রিন্টারও নিতে হবে, তাহলে কি যখন তখন নিজের মতন করে নিতে পারবো, নাহলে ওদের সমস্যা হয়ে যায়। আর এখন সরকার চেঞ্জ হয়েছে, এটা জেরক্সের দোকানগুলো তো প্রচণ্ড ভিড় হয়। চেনা জানা আছে তাই একটু মাঝে মধ্যে করে দেয়, কিন্তু ওই কত লোক থাকে তার মধ্যে গিয়ে এটা খারাপ লাগে, সবাই বসে রয়েছে মহিলারা, তার মধ্যে গিয়ে নিয়ে আসতে হয়। তো আর তারপরেও সবসময় পাওয়া যায় না, এই দোকান বন্ধ হয়ে গেল, সব যে কোনো সময় গেলে হয় না, তো সেই জন্য অনেক সমস্যা হয়। তো যেহেতু একটু সেল শুরু হয়েছে, তো একটা প্রিন্টার নিতে হবে খুব তাড়াতাড়ি। দেখি সকালবেলাটায় আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, এই সব কাজ সকালের দিকেই করতে হয় যে, সেই কারণে খুব মুশকিলে পড়ে গেছে।
আজ তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর এরকম নিয়ম আমাদের মধ্যে নেই, তবে অন্যান্য যারা আছে আমাদের পাড়া প্রতিবেশী, তো তাদের প্রচুর আছে। তো এই যে বটগাছের এখানে পুজো হচ্ছে, ষষ্ঠী পুজো। তো প্যাকেজিং সব কমপ্লিট, যাচ্ছি ভাতকুড়োতে, মালগুলো সব দিয়ে আসতে যাচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, তো ষষ্ঠী দেখতেই পেলে আমাদের এই বাজারে একটা বট গাছ আছে, ওখানে ষষ্ঠী পুজো হচ্ছে, সব সব মহিলারা ষষ্ঠী পুজো করছে। আর নিরামিষের দিন, সেই জন্য একটু ভাবছি বাতকুলের থেকে একটু পনির নিয়ে আসি, একটু খাওয়া দাওয়া তো হোক নাকি। যাবো না যেহেতু, মামা এত এত ভালোভাবে নিমন্ত্রণ করেছে, যেতে পারলাম না আসলে। এই হাঁস টাস নিয়ে আর এইভাবে যেভাবে ছড়িয়ে রয়েছে, সম্ভব না যাওয়াটা, তো হুট করে কোথাও যাওয়াটা। তো দেখি কী করা যাবে। আর বাড়িতে বসে একটু ভালো মন্দ রান্না করে একটু খাই, মনকে বুঝ দিই যে না মামা বাড়িতে বসেই খাচ্ছে। আর মাকে বেশি চাপও দেওয়া হয় না। আর একটু ভাবছি ফ্রাইড রাইস আর পনির এরকম কিছু একটা প্ল্যান করেছি, দেখি যাই তো বাচ্চা থেকে আসি, তারপর দেখছি কী করে। অ্যালার্জির ওষুধ খাচ্ছে, ওই অ্যালার্জির ওষুধ খেয়ে না আমার প্রচণ্ড ঘুম বেড়েছে, যখন তখন ঘুমিয়ে পড়ছে, সেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে। অ্যালার্জির ওষুধ খেলে মনে ঘুম হয়, সেই কারণে। কিষাণ আবার পাড়ায় গেছে, কতক্ষণ আটকে রাখা যায়, বাচ্চা মানুষ একটু খেলাধুলার জন্য একটু বাইরে বেরোতেই চায়। তো বৃষ্টিটা যেহেতু আজকে নেই, বর্ষা, কালকে তো সারাদিন ঘরের মধ্যেই আটকানো ছিল, না স্কুলে না প্রাইভেটে গেছিলো, স্কুলে আর যায়নি। তো গেছে একটু পাড়ায়, খেলে আসুক, তারপর স্নান করে একটু ঘুমাবে, নাহলে আবার ঘুম পেয়ে যাবে, রাত্রিবেলা পড়তে পারে না। বাতকুলায় যাওয়ার পথেও দেখো এখানেও ষষ্ঠী পুজো হচ্ছে, মানে বটগাছ যেখানে যেখানে আছে সেখানে সেখানেই ষষ্ঠী পুজো। তো যাই দেখি, নিজের কাজটা সেরে আসি। আর কিছু বাজারও আছে আজকে, যেহেতু ষষ্ঠী, তো একটু কিছু তো ভালো মন্দ খেতে হবে। তো বাতকুলার থেকে নিয়ে এসেছি পনির, এই দেখো রেড কাউয়ের পনির। রেড কাউ আমুলের থেকে এখন ভালোই সার্ভিস দিচ্ছে, মানে আমুলের থেকেও ভালো দিচ্ছে রেড কাউ এখন, সব কিছু, দুধ বলো, পনির বলো, দই বলো, সবই। তো রেড কাউ এনেছি। আর এনেছি বিরিয়ানি রাইস, কিন্তু মা তো ভাত বসিয়ে দিয়েছে মনে হচ্ছে। ও বাবা, ভাত রান্নাও হয়ে গেছে, রেখে দেবে এখানে, একদিন ফ্রাইড রাইস বা বিরিয়ানি কিছু একটা রান্না করে নেবে। 100 টাকা কেজি, বাপরে, চালগুলো খুব সুন্দর জানো তো, লম্বা লম্বা ভাত। যাই হোক, পনিরটা কেটে দিই, মা পনির অন্তত রান্না করুক, আজকে বিশেষ দিনে বিশেষ একটু রান্নাবান্না হবে। ও আলু কাটা হয়ে গেছে, বলেই গেছিলাম অ্যাকচুয়ালি। দেখো মশলাপাতি সব করা কমপ্লিট, মা তো বাকি সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, এখন পনিরটা রান্না করবে। তো আমি একটু পিসগুলো করে দিই, আর কিছু পনির আছে পিস করাই থাকে, তো এটা আস্ত ছিল, এটা পিস পিস করে দিলে মা রান্না করে নেবে এক্ষুনি। কোথায়? পুকুরের জল কিন্তু অনেক বাবা, জুতো এইখানে খুলে রেখেছো কেন? একটু আসতে কাদা লেগে যাবে না? কি? হ্যাঁ, কাকে? আমাকে বোকা বানিয়েছো কি করে? হ্যাঁ, আমি কোথায় বোকালাম? হাঁসগুলো কি যে করে সারাদিন জলের মধ্যে। আমি কি করে নামবো দেখবা? আমি কিভাবে নামবো দেখবা? দেখো অনেক জল হয়ে গেছে, অনেক জল বলে বাবা, কত জল বাবা, ছাড়িস না কিন্তু, ছাড়িস না কিন্তু, অনেক জল। ডুব দাও, ডুব দাও, ডুব দাও, ডুব দাও। সাঁতার শিখে গেছে মোটামুটি, সাঁতার মোটামুটি ভালোই জানে। আমার কাছে আসো তো দেখি, কাম কাম। যা, ওই হাঁস ধরে নিয়ে আসে সাঁতার দিয়ে।
সাঁতার দিয়ে হাঁস ধরে নিয়ে আসো। পারতো না সাঁতার কাটতে? সাঁতার কাটতে, সাঁতার কাটে, সাঁতার কাটে। জল না খেলে সাঁতার কাটা শেখা যায় না বলো, তাই না বাবা? জল না খেলে সাঁতার শেখা যায় না বলো? সব জানে। তো স্নান করে চলে এসেছি, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। মা পনির এনেছি, আর মা আগে ভাত রান্না করে রেখেছিল, তো পনিরের সবজিটা করেছে। আর কি কি করেছে চলো দেখাই। আজকে একটু অনেকদিন পনির খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে বিশেষ দিন, চলো পনির খাওয়া যাক, নিরামিষের দিন অবশ্য। ও কিষানু, খেতে বসে গেছো? বলে বাবালে, আমাকে তো ডাকেই নি কিষানু। গাঠি এনেছিলাম বাজার থেকে, মঙ্গলবার হাটের থেকে, সেখান থেকে গাঠি আর পনির তরকারি। ওলে বাবালে, জামাই তো আগেই বসে গেছে। ওলে বাবালে, ওলে বাবালে, 10টা? দেখো আমার 15টা দিতে হবে কিন্তু। হ্যাঁ, গুনে গুনে নিজে নিজে দিয়েছে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘামনি দেবে আমাকে। ও বাবা ঠিক আছে, দাদাও তো খাবে, ঘামনি খাবে। ওরে বাবা, আর একটু দেবা? আমি আর তুমি খাবো, দাদা আর তুমি খাবে না? সবাই মিলে খেতে হবে জানো। তো খাওয়া দাওয়া করে বেশ খানিকটা একটু রেস্ট নিয়ে নিলাম। এখন যেতে হবে বাতকুলাতে। আসলে মা বলছে মুড়ির ধান দেবে। মুড়ির ধান আমাদের আগে একবার সিদ্ধ করেছিল মা, সেটাই কিছুটা মুড়ি বানানো হয়েছিল আর কিছুটা রয়েছে, সেটা এখন আবার বানাতে দেবে বলছে, মানে মুড়ি বানাতে দেবে। যাই দিয়ে আসি গিয়ে, বারবার করে বলছে। আর এটাকে কি বলে, সন্তা? এটা সন্তা বলে বলে? কই সন্তা দেখি, কই সন্তা? ও সন্তা, কই সন্তা? এটা সন্তা নাকি? সন্তা এটা? চলো ঘুরে আসি, যাবা? হ্যাঁ যাবে বলছে। কই মুড়ি, চাল কই? এর মধ্যে দিলে হবে? এই বস্তা করে মুড়ি ভাজতে দিতে যাচ্ছি আমি আর কিষানু। আর যাচ্ছি একটু ভেতরের রাস্তা দিয়ে, সুন্দর একটা গ্রামের সরু রাস্তা, যেটা খুব সুন্দর একটা ভিউ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, সেই কারণেই আমি এই রাস্তাটা ধরেছি। না হলে তো চওড়া রাস্তা ছিলই, আমার বাতকুলা হয়ে যাওয়া যেত। গ্রামের মধ্যে দিয়ে এরকম রাস্তা আমারও বেশ ভালো লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, কিষানুকে নিয়ে এসেছি, যেহেতু কিছু না খেয়ে ঘরে নিয়ে যাব সেটা তো হবে না। বাবা আমার ফুচকা খেতে খুব ভালোবাসে। ফুচকা যতই পছন্দ হোক, ওর বাধা ধরা 10 টাকা, 10 টাকার বেশি হবে না। সারাদিন নানান কাজ সামলে ব্যাগের কাজ করতে সময় খুব একটা পাওয়া যায় না, তার মধ্যেই যতটা সম্ভব করি। এদিকে স্টকের শেষের দিকে চলে এসছে, আমি অর্ডার দিয়েছি, তবে অর্ডারি মাল আমাকে ডেট দিয়েছে, সেই ডেটে যেতে হবে। আর নিজেরা বানিয়ে এত সম্ভব হচ্ছে না, তবে লোকজন দিয়ে করাবো যে, তার জন্যও জানা লোক দরকার, যারা কাজটা জানে। যারা ব্যাগের কাজ জানে না তাদেরকে নিয়ে তো আমার কোনো লাভ নেই, তো সেই কারণে জানা লোকেরও একটু অভাব। তো বেশ রাত হয়ে গেছে, আর আমি এই যে রাত ভরে যে এইগুলো, এই কটা আর কি মানে সেলাই করে রাখলাম। তো আঠা লাগিয়ে রাখলে না ওই পরে উঠে যায়, সেই কারণে সেলাই করে রেখে দিলাম, যাতে করে আঠা ওঠার চান্স না থাকে। যেটুকু করার সেটুকু করে রাখতে হবে। তো এইগুলো এক পার্ট রেডি হয়েছে, আরও এক পার্ট রেডি করতে হবে, তো সেটা পরে আবার করা হবে। আজকে রাত্রে এর জন্য এইটুকুই, ব্যাস। তো রাত করেই আমার একটু কাজে সময় হয়, কারণ সারা দিনটা এই নানান কাজে ব্যস্ত থাকি। ভিডিও এডিটিং শুরু করে, তারপরে যে ব্যবসার কাজ, তারপরে এদিকে চাষবাসের কিছু কাজ থাকে, এই সব করে না সময় পাওয়া যায় না দিনের বেলায়। তো রাত্রেবেলায় বসেই একটু ওই কাজটা করতে পারি, তো একটু রাত করেই করছি। সবাই একটু মানে শুয়ে শুয়ে পড়েছে আর কি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই।
আর হ্যাঁ, জিনিসের দাম যেগুলো আমি রেখেছি তোমরা দেখেছো, তো আশা করছি আমি যা দাম রেখেছি তাতে কারোর বেশি মনে হবে না, তার কারণ আমি খুব কম লাভ করে তোমাদেরকে দিচ্ছি এগুলো। আর তারপরেও ওই কুরিয়ার চার্জটা এত বেশি, তো সেই কারণে আমি আর একটু চাপিয়ে দিলাম যে দেখো একটা সাধারণ জিনিস এইটুকুনি একটা ব্যাগ নিতে গিয়ে যে 60 টাকা তার পেমেন্ট করতে হয়, তাহলে একটা গায়েই লাগে, 70 টাকা 60 টাকা এরকম। তো যাই হোক, আমি তোমাদেরকে যতটা সম্ভব মানে চেষ্টা করছি যে তোমাদের যাতে মানে লস হয়ে যাচ্ছে এরকম মনে না হয়। তো যাই হোক, এই ব্যাগটাও নতুন আরেকটা আইটেম যেটা তোমরা নিতে পারো, এটাও খুব সুন্দর ব্যাগ। আর এটার যে এটা হচ্ছে গিয়ে পাটের, মানে এই যে চটের। তো ব্যাগটা খুবই সুন্দর, কাপড়টাও খুব ভালো, একদম শক্ত। আর এটাও হচ্ছে হাত ব্যাগ, হ্যান্ডেল, আর চেনও আছে এই দেখো। তো এইভাবে যে কোনো ওই টিফিন ব্যাগ টাইপের এরকম নিতে পারো। তো এটারও দাম সেই 90 টাকায়। আর যখন দুটো নেবে তখন ওই 10 টাকা করে কম করে দেবো। দুটো নিলে আমারও একটু সুবিধা হয়, আর তোমাদেরও শিপিং খরচাটা একই শিপিং খরচা থাকবে, কারণ এটা 500 গ্রামে, এটা তিনটে চলে আসবে, 3টে ব্যাগ 500 গ্রামের মধ্যে চলে আসবে। তো 3টে পর্যন্ত তোমরা নিতে পারো, 3টে নিলেও সেই 80 টাকা করেই তোমরা পেয়ে যাবে। আর এখানে শিপিং চার্জ সেই 60 টাকা বা 70 টাকা যেটা হোক সেটার মধ্যে হয়ে যাবে 3টে পর্যন্ত। তো এটা তোমাদের সুবিধার্থে আমি বললাম। যাই হোক, এই ব্যাগটাও নিতে পারো। আর একটা ব্যাগ আছে খুবই সুন্দর, আমি এটার কিন্তু কপি আর কিছু করিনি, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম ফার্স্ট আমি যখন ব্যবসা শুরু করি তখন নিয়েছিলাম, তবে কোয়ান্টিটি আমি পাইনি। তবে ব্যাগটা দারুণ সুন্দর, দেখো খুবই সুন্দর ব্যাগটা। এটা এরকম একটা লক দেওয়া আছে, এরকম ঘুরিয়ে খুলে এটা বেরিয়ে আসবে, এই দেখো খুব সুন্দর ব্যাগটা, আমার দারুণ পছন্দ হয়েছে। কিন্তু এটার দামও একটু বেশি, হ্যাঁ। তো আর এটার মধ্যে ওই একটাই চেন আছে মাঝখানে, আর বেশ অনেকটা জায়গা। এর ভেতরে যে রেক্সিনটা মানে কাপড়টা লাগানো আছে, কাপড়টাও খুব ভালো কাপড়। এখানে একটা কাগজপত্র রাখার জন্য একটা জায়গা আছে, আর এরকম ডিজাইন। তো একটাই পিস আছে আমার কাছে, আর নেই। আর কালারটা হচ্ছে বুঝতেই পারছো আশা করছি কালারটা। একটা হ্যান্ডেল, বড় একটা হ্যান্ডেল আছে ঘাড়ে ঝোলানোর জন্য, আর এটা হাতে নেওয়ার জন্য এরকম একটা বেনুনি করা। তো যাই হোক, এই ব্যাগটা একটু দাম বেশি, এটা 300 টাকা, এর নিচে আর দিতে পারছি না 300 টাকা এটার দাম। তো যাই হোক, আমার কাছে একটাই পিস আছে, আমি দুজন চাইলে আমি দিতে পারবো না একটার জন্য। তো যাই হোক, এটা এই দুটো জিনিস তোমাদেরকে দেখানোর ছিল। আর হ্যাঁ, ভিডিওটা এখানে এন্ড করব। আর এগুলো তো বেশ কালেকশন অনেকটাই আছে। আর এর হচ্ছে ব্লু কালারটা বেশি চলে, ওই জন্য ব্লু কালারটা আমার কাছে বেশি রয়েছে। আর বাকি এগুলো অল্প অল্প আছে, তো শেষ হয়ে গেলে আবার আনতে হবে। এটাই পিঙ্ক, এটাও খুব ভালো সুন্দর কালার। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি, অনেক রাত হয়ে গেছে, আমাকেও একটু ঘুমাতে হবে, কালকে সকালে উঠে আবার আমার সেই দৌড় শুরু হবে। তো ষষ্ঠীর ট্রেন্ডিং চলছে এখন। ষষ্ঠীতে কে কি খাবে, কে কি কিভাবে মজা করবে শ্বশুর বাড়ি গিয়ে, সেই সব নিয়ে চলছে এখন। এগুলো দেখার তোমাদের হয়তো সময় নেই খুব একটা, ব্লগ অনেক কম মানুষই দেখে, তার মধ্যেও যারা দেখবে তারা এই জন্যই। তো আমার কাজ তো আমাকে করতে হবে, তোমরা হয়তো অন্য কাজে ব্যস্ত আছো, কিন্তু আমার কাজটা আমাকে চালিয়ে দিতে হবে। তো চলো আমি করছি। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। ষষ্ঠীতে আমরা একটু বাড়িতেই আয়োজন করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বাই বাই, গুড নাইট।